আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মুবারক। রমজান মাসে ইফতারের একটা কমন আইটেম হলো পিয়াজু। ডাল বেটে নেওয়ার ঝামেলার কারণে বা সময়ের অভাবে অনেকেই বাসায় পিয়াজু তৈরি করতে চান না, তাই ইফতারের সময় ডাল বাটার ঝামেলা ছাড়াই ঝটপট এই পিয়াজু কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। পিয়াজু তৈরি করার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। এই পেঁয়াজু তৈরি করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। এর মধ্যে বেসন ব্যবহার করছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। এবার মশলা দিয়ে দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 5-6টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ চালের গুঁড়া আর হাফ চা চামচ টেস্টিং সল্ট। এবার এই সব কিছু একসাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় কোনো পানি ব্যবহার করা যাবে না, কারণ পেঁয়াজে কিছুটা রস থাকে আর লবণ ব্যবহার করার কারণে এমনিতেই সফট একটা পেঁয়াজের ডো তৈরি হবে। মাখিয়ে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে ভেজে ফেলতে হবে। এটাকে মাখিয়ে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না। মাখিয়ে রেখে দিলে এটা থেকে পানি ছাড়তে শুরু করবে। এখন এই মিশ্রণটা আমি আপনাদেরকে একটু হাতে তুলে দেখাচ্ছি। যখন দেখবেন কিছুটা পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে পেঁয়াজুর একটা শেপ দেয়া যাবে, এই রকমের একটা কনসিস্টেন্সিতে আসবে, তখন বুঝতে হবে এটা মাখানো হয়ে গেছে। এবার ভাজার পালা। ভাজার জন্য চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে তারপর সেই মিশ্রণ থেকে অল্প অল্প করে হাতে নিয়ে এভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন পেঁয়াজিগুলো আমি কিভাবে দিচ্ছি। পেঁয়াজিগুলো একটু আঁকা বাঁকা হয়, হাতে নিব আর তেলের মাঝে দিয়ে দিব। এক পাশ ভাজা হয়ে গেলে এভাবে উল্টে পাল্টে সোনালি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে এভাবে তুলে নিতে হবে এবং এক্সট্রা তেলটা ঝরিয়ে এটাকে রেখে দিতে হবে একটা কিচেন টিস্যুর উপরে। এতে করে এক্সট্রা যে তেলটা আছে সেটা টেনে নিবে। আর একইভাবে আমি সবগুলো পেঁয়াজু ভেজে নিব। পেঁয়াজু ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে ভাজতে হবে। আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের অনেক কাজে আসবে। এই রমজান মাসে ইফতারের সময় ডাল বাটার ঝামেলা ছাড়াই ঝটপট এই পেঁয়াজু সহজেই আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এই পেঁয়াজু তৈরি করতে সময়ও লাগে অনেক কম। এবার পরিবেশন করুন গরম গরম ও মচমচে পেঁয়াজু। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।